হাম্বা হাম্বা বুম্বা বুম্বা রুম্বা রুম্বা ঝুম্বা ঝুম্বা চাড্ডা নাড্ডা গাড্ডা ফাড্ডা। ঠিক জমছে না? চলুন একটা মিউজিক যদি ব্যাকগ্রাউন্ডে থাকে জমে যাবে। দেখি, চাড্ডা নাড্ডা গাড্ডা রুম্বা বুম্বা ঝুম্বা। যাই হোক, ভারত পাকিস্তানের ম্যাচে ভারত জয়লাভ করেছে এবং যতবার ভারত জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় আপনারা জানেন এই ভাংড়ার তালে আমি নাচি, যদিও এই চ্যানেলে নয়, অন্য চ্যানেলে। আমি আজকে ভিডিও আর রাত্রে বানাতাম না, সকাল থেকে আমি লাইভে ছিলাম, কিন্তু আমাদেরই এই চ্যানেলের বন্ধুবান্ধবরা যেরকমভাবে রিকোয়েস্ট করলো আমি না এসে পারলাম না। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, কল করেছে 3-4 জন, আজকে রাতে একটা ভিডিও তোমার থেকে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাত অবধি বা আজ দুপুর অবধিও হয়তো বা সকাল অবধি সে মধ্য গগনে আকাশে ছিলেন। আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবার, এরকমটা হাইলাইটেড করা হয়েছিল। কিন্তু আজ সন্ধ্যের পর দেখা গেল ঝুপ করে বা দুম করে এসে পড়ল। একটা আওয়াজ হলো, কাকু চুপ, বাই বাই, টাটা, খতম, গয়া, আর কিচ্ছু নেই। দু একজন বলল একেবারে শেষ মুহূর্তে ওনাকে দেখে একটু কষ্ট হচ্ছে। আমি বললাম বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেও কষ্ট হয়েছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রে প্রমাণ হয়েছিল যে উনি সৎ ছিলেন। ওনার সাদা ধুতি পাঞ্জাবিতে কালির দাগ ছিল না, কিন্তু এবার কতটা কালি লেগে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে সেটা এবার উনি টের পাবেন। বিজেপি খুব বুদ্ধিমানের কাজ করেছে। এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও ওনাকে মুখ্যমন্ত্রী, মাফ করবেন, এখন তিনি এমএলএও নন, একজন এমএলএও নন, বুঝতে পারছেন? একেবারে আপনার আমার মতো মানুষ হয়ে গেল রাতারাতি। আমি বলবো আপনার আমার থেকেও খারাপ হয়ে গেল। কেন? আপনাকে আমাকে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না, ফাইল চুরি কেন করেছিলাম আমাকে জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না, ওনাকে জিজ্ঞেস করতে আসছে কয়েকদিনের মধ্যে। সিবিআই আসবে কেন ফাইল চুরি করেছিলেন। আরও বড় লেভেলে গিয়ে বলা যেতে পারে উনি আগামী দিনে জেলে যেতে চলেছেন। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ। হ্যাঁ, আরে কোন রাজ্যের যুবরাজ, কোন দেশের যুবরাজ, কোন বড় হনু সব মানুষের, পশ্চিমবঙ্গবাসীর, ভারতবাসীর, তারা এনেছিল। যদিও এর মধ্যে কজন সাধারণ মানুষের দ্বারা ভোটে জিতে এসেছিল তা আপনারা আজকে বুঝতেই পারছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ভোটে এসেছিলেন, কিন্তু তারপর সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে তিনি একেবারে আলাদা একটি জায়গা তৈরি করে নিজেকে মনে করেছিলেন আমি রানী, আমার সেনাপতি আর আমার সৈন্যবাহিনী, বাকি আমাদের সব প্রজা। কিন্তু এটা ভারতবর্ষ, এটা গণতন্ত্র। উনি গণতন্ত্র বলতেন না, ওনাকে পশ্চিমবঙ্গবাসীরাই দেখিয়ে দিল এটাকে বলে গণতন্ত্র। একটা আঙুলের কালি আমার গায়ে বা আমার শরীরে লাগতে পারে আঙুলের মাথায়, কিন্তু সেই কালির দাগ আপনার শরীরে কতটা পড়বে সেটা জনগণ দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, অকাত বুঝিয়ে দিল যে তোমরা হচ্ছ চাকর, আসল মালিক আমরা জনগণ। হ্যাটস অফ। আমি হাবড়া বাসিন্দাদেরকে দুপুরের দিকে একটু আক্ষেপে সুরে বলেছিলাম, হাবড়াবাসীরা এটা করতে পারছো, জ্যোতিপ্রিয় মল্লিক এগিয়ে রয়েছে। কিন্তু হাবড়াবাসী, অশোকনগরবাসী সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক শ্রদ্ধা বেড়ে গেল তাদের প্রতি। তারা সঠিক কাজটা করে দেখিয়ে দিল। দায়িত্ব অনেক বেড়ে গেছে বিজেপির, সেই আলোচনায় আসছি।
বিজেপিকে এখন অনেক কিছু করতে হবে, না করলে আমরাও ছাড়বো না। এমন নয় যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা এই গভর্নমেন্টের এগেনস্টে এত কথা বলেছি, যদিও আমাদের অবদান কাঠবিড়ালির মতো। রাবণ বধের সময় যখন রামচন্দ্রর জন্য সেতু বানানো হচ্ছিল, তখন অনেক সেনা, বানর সেনা থেকে শুরু করে তারা বড় বড় পাথর এনে ফেলছিল, আর কাঠবিড়ালি ছোট্ট ছোট্ট নুড়ি দানা এনে ফেলেছিল। সেই কাঠবিড়ালির দায়িত্ব আমরাও করেছি। এক একজন ইউটিউবার যারা আমরা এই গণমাধ্যমে ভিডিও বানাই, প্রচার করি, অন হার্ট করেছি, এক পয়সা না নিয়ে করেছি। অনেকে অনেক গালাগালি করেছে। আমার যদি কমেন্ট বক্স ঘাটা হয়, তাহলে তো আমার পরিবারের এমন কেউ নেই যে কিনা মানে ওই ইয়েতে যায়নি বা ওইখানকার মতো হয়ে গেছে। আমার মা, বউ, বোন থেকে শুরু করে দিদি, যারা যারা আমার পরিবারের মহিলা সদস্য আছেন, তাদের কাউকেই আর ভদ্র সমাজের মহিলা হিসেবে রাখেননি তারা। আমাকে এমন এমন গালাগালি দেওয়া হয়েছে যেগুলো মুখে আনা তো দূরের কথা, আপনি ভাবলে আপনার সারা রাত ঘুম হবে না। সেই সব সময়গুলো আমরা কিন্তু কাটিয়েছি। বারবার বলেছি যে রাত হয়েছে, অন্ধকার আছে, কিন্তু পৃথিবী ঘুরছে, ভোরের সূর্য উঠবে। আজ কিন্তু ভোরের সূর্য আমরা দেখতে পেয়েছি। এক রাতের মধ্যে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিল জনগণ, দেখিয়ে দিল যে আসল ক্ষমতা নয় মমতা, আসল ক্ষমতা ইজ জনতা। ভারতীয় জনতা পার্টির এই ল্যান্ডস্লাইড জয়ে অত্যন্তভাবে আমরা খুশি, অত্যন্তভাবে আমরা উদ্বিগ্ন। কেন? তার পিছনে আমি নিজে একজন এই মুহূর্তের বিজেপির সমর্থক হয়ে আমি এইটুকু বলতে পারি, আমার যে আসন এবং অনেক আসনে এই ঘটনা ঘটেছে, আমি খবর নিয়েছি, যেখানে বিজেপি প্রার্থীকে চেনেই না, অনেকে চেনেই না, শুধুমাত্র পদ্মফুলটা দেখেই ভোট দিয়ে দিয়েছে। বলেছে আমরা পরিবর্তন চাই, আমরা এই জোড়া ফুলকে চাই না। আর বিজেপি আর পদ্মফুল আমাদের বাঁচাতে পারে, তাই পদ্মফুলকে ভোট দিয়ে দিয়েছে। পদ্মফুল এসে গেছে, পদ্ম পাকে ফুটে গেছে, এখানে দায়িত্ব অনেক বেড়ে গেল। একটাই রিকোয়েস্ট করব, পচা বেগুন, আলু এগুলোকে ঘরে তুলবেন না প্লিজ, হাত জোর করে বলছি। কেউ ভালো লোক আসতে চাইলে আসতেই পারে, দলে নিশ্চয়ই আসবে, বিজেপিতে আসবে না কেন? নিশ্চয়ই আসবে, তৃণমূল থেকেও আসবে, বামফ্রন্ট থেকেও আসবে, কংগ্রেস থেকেও আসবে, সাধারণ মানুষ আসবে। কিন্তু কাউকে দলে নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। অন্তত বিজেপির হয়ে যখন তারা বেরোবে রাস্তায়, তখন যেন পাশে দাঁড়িয়ে অন্য কোনো লোক বলে না যে এই দেখ চোর যাচ্ছে, চোর চোর চোর, এটা যেন বিজেপির কোনো লোককে না বলে। এই দায়িত্বগুলো নিতে হবে, দায়িত্ব নিতে হবে বিজেপিকে। যেই ওয়াদা বা সংকল্পগুলো আপনারা করে এসছেন, বিভিন্ন সংকল্প সভায় বা সংকল্প পত্রিকায় আপনারা বলেছেন, মহিলাদেরকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য কোনো ভাণ্ডারের মাধ্যমে বা কোনো একটি পরিকল্পনার মাধ্যমে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে প্রবেশ করাবেন, এটা যেন করানো হয়। এবং তার সাথে সাথে তাদের যেন স্বতন্ত্র একটা ব্যবসা করিয়ে দেওয়া হোক, যে কোনোভাবে হোক। তাদের যদি একটা জায়গা অভিমুখ আপনারা করে দিতে পারেন, তাহলে ৩,০০০ টাকা করে আর দিতেও হবে না। যতক্ষণ না করাতে পারছেন ততক্ষণ দিতে হবে আপনাদেরকে। এটা আপনাদের সংকল্প, এই সংকল্প আপনাদের রাখতে হবে, সংকল্প করে এসছেন। যতক্ষণ না চাকরি দিতে পারছেন বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে দিতে হবে, এই সংকল্প রাখতে হবে। এছাড়া বাংলা এখন পুরো বিজেপির হাতে। আরও ভালো পরিকল্পনা করে রাজ্যকে সাজান। যে কলকারখানাগুলো বন্ধ, আমি বলছি না সেগুলো রাতারাতি খুলতে পারে না। আপনি বললেন যে পাটকল, চটকলগুলো খুলে দিন। আরে যদি এই মুহূর্তে পাটের দাবি, চটের দাবি যদি না থাকে, চটের বস্তার কোনো যদি বিক্রি বাট্টাই না থাকে, তাহলে সেই চটকলগুলো খুলে লাভ তো নেই। কিন্তু এটা ভাবা যেতে পারে, সেই পরিকাঠামোকে কাজে লাগিয়ে সেই জায়গাতে সেই কর্মচারীদের দিয়ে বা সেখানে আরও নতুন কর্মচারী নিয়োগ করে
সেই জায়গায় অন্য কোন ব্যবসা করে সেই কলকারখানাগুলোকে উজ্জীবিত করা যেতে পারে। এই পরিকল্পনা করার দায়িত্ব আপনাদের, তার জন্য আপনাদের আনা হয়েছে। আপনাদের বড় বড় নেতাদের এখন সবথেকে বড় দায়িত্ব কিছু উচ্ছৃঙ্খল যুবক বাইক নিয়ে বিজেপির পতাকা লাগিয়ে মাথায় গেরুয়া আবির দিয়ে রাস্তাঘাটে যারা নর্মাল পাবলিক দাঁড়িয়ে আছে তাদেরকেও এই চোর চোর, তৃণমূলের চোর, এসব দাঁড়িয়ে আছে, এগুলো করা বারণ করতে হবে। কারণ তারা ভোট দিয়েছে, রাস্তার ধারে তারা হয়তো দাঁড়িয়ে নিজেদের মধ্যে সেই আলোচনা করছে, এবং কতগুলো যুবক যদি বাইক নিয়ে এগুলো করতে করতে যায়, সেক্ষেত্রে মানুষ মনে করবে তাহলে আমরা ভুল ডিসিশন নিয়েছি। সংযত করান আপনাদের লোকজনকে, যাদের যাদের যেই জায়গায় অঞ্চলের দায়িত্বে আছে তাদের বলুন এগুলো প্লিজ না করতে। হ্যাঁ, এর এগেনস্টেও অনেক ব্যাপার আছে, যে যেখানে এই ছেলেগুলো বিজেপির পতাকা লাগাতে গিয়েছিল সেই জায়গায় তাদেরকে মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই রাগ আজকে তুলছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত কয়েকটা দিন এই বিষয়গুলোকে এরকমভাবে হাইলাইট না করে শান্ত মাথায় এখন থাকা, তোমাদের কঠিন পরিস্থিতির মধ্যে থেকে জয় পেয়েছো, একটু ভেবে চিনতে সাবধানী পা ফেলো আগামী দিনগুলোতে। তারপর চিরদিন সমান কাহারও নাহি যায়, ওদেরও গেল না। অতএব তাদের যারা যারা এই কাজগুলো করেছিল তাদেরকে ভালোভাবে মাথায় গায়ে হাত বুলিয়ে, যদি আমি নিজেই বলেছিলাম যে একবার মার খায় সে কোনো দিন ভোলে না, কিন্তু সেই বদলার রাজনীতিটা আজকের বা আগামী কয়েকদিনের জন্য নয়, পরবর্তীকালে তারাই একদিন তাদের ভুলের ক্ষমা চাইবে, কিন্তু এইভাবে নয়। সাধারণ মানুষ যারা ভোট দিয়ে এনেছে তাদের মনের মধ্যে যেন এই ধারণাটা না হয় যে আমরা আবার বড় ভুল করে দিলাম, আবার আর এক রাক্ষস বাহিনীকে নিয়ে এলাম। এই জায়গা থেকে সংযত থাকতে হবে, এটা বিজেপির সমস্ত নেতাদের ভাবতে হবে। এই দৃশ্য কিছু কিছু জায়গায় ঘটছে, আমি নিজে তার সাক্ষী, তাই বললাম। যেটা খারাপ আঙুল তুলে সে খারাপগুলোকে বলবো, যেমনটা বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আঙুল তুলে। তার জন্য অনেক গালাগালি খেয়েছি, তাতে আমার কিচ্ছু এসে যায় না আজকের দিনটার জন্য। কিন্তু এই আজকের দিনটাকেই যদি সৎভাবে পালন না করে তাহলে আগামী কালকের দিনে কিন্তু আমি এই বাইক বাহিনীর দিকে আঙুল তুলব, কথা বলবো। তখন আপনারাও আমাকে গালাগালি দিলে যেমন তৃণমূলের সেই লোকগুলোকে পাত্তা দিইনি, আপনাদেরও কিন্তু পাত্তা দেব না। যদিও আমার পাত্তা দিলাম কি না দিলাম কারোর কিছু এসে যায় না, কিন্তু ওই যে বললাম কাঠবিড়ালির মতো এখানে কাজ করেছিলাম। একটা একটা করে নুড়ি পাথর ফেলে এই রাস্তা তৈরি করা হয়েছে রাবণ বধের জন্য। তাই বিজেপির লোকজনদেরকে সাবধান এটুকু হতে বললাম, হঠকারী সিদ্ধান্ত এই মুহূর্তে কেউ যেন না নেয়। সমস্ত প্রশাসনের হাতে ছাড়ুন, প্রশাসন ঠিক দেখবে, নতুন গভর্নমেন্ট আসবে, তারপর এক এক করে আপনারা আপনাদের বিষয়গুলো সামনাসামনি আলোচনা করে বুঝে নেবেন। এটুকু বললাম, বুঝে নেবেন, ঠিক বুঝে নেবেন। আপনাদের সঙ্গে যা হয়েছে তা আপনারা বুঝে নেবেন, এখন নয়। আর এই তৃণমূল কংগ্রেস এই দলটি আর থাকবে না, আর থাকবে না। এই দলটি উঠে যাবে। আগামী 2-3 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল আপনি জানতেও পারবেন না। শুধু মনে থাকবে হ্যাঁ ছিল বোধহয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটু কাঁপছে, ভেবেছিল সে যুবরাজ সেনাপতি, আজ ঢাল নেই, তরোয়াল নেই। নিধিরাম সর্দারও অনেক বড় ছিল, এ হচ্ছে গিয়ে অভিষেক সর্দার। ঢাল তরোয়ালহীন অভিষেক সর্দার আগামী দিনে জেলে যাচ্ছে। আপনারা লিখে রাখুন আমার কথা আজকে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো জেলে যেতে পারে। খারাপভাবে নেবেন না আমার কথা, পরিষ্কার মনে কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই এই যে ল্যান্ডস্লাইড জয়, এই জয়কে আপনারা এনজয় করুন। অযথা কারুর উপরে কোনো রকম আঘাত হানবেন না, নিজেরা নিজেদের মতো করে আনন্দ করুন, উৎসবের মতো আনন্দ করুন, কারুর ক্ষতি করে নয়।
ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।